বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের তারিখ, কত টাকা প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা কোন কোন বিষয় আপনারা নেবেন, এই বিষয়ে বিস্তারিত থাকবে। তবে শিক্ষার্থী যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমি যে কথাগুলো বলি সেগুলো আপনারা শুনবেন, কারণ এতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন। যেমন ধরেন, আমি এখানে যে বিষয়টা বলবো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, ফরিদপুর, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, রংপুর, এই 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে 2026 সালে অনুষ্ঠিত 24শে এপ্রিল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে যারা 2026-এ এসএসসি প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের স্বাভাবিক নিয়মে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়াও যাদের আইডি কার্ডের শুরুতে আপনার 24, 23, 22 বা 21 বেসের ভর্তিকৃত শিক্ষার্থী যারা আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি বা করেননি, আপনারাও চাইলে দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে এখানে আমরা বিষয়টা যেটা বলেছি যে আমরা কারা কারা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবো। যারা 26-এ প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছি, আইডি কার্ডের শুরুতে 25 লেখা, আমরা করব। তাছাড়াও যারা 24, 23, 22, 21 বেসের শিক্ষার্থী, আপনারা আগে রেজিস্ট্রেশন করেননি কিন্তু এইবার রেজিস্ট্রেশন করে আপনারা 27 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাহলে আপনারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে এই বিষয়টি আমাদের হয়ে গেল। এবার কোর্স রেজিস্ট্রেশনের তারিখ আপনি দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন শুরুর তারিখ 5 মে 2026 তারিখ থেকে কোর্স রেজিস্ট্রেশন শেষ হওয়ার তারিখ 15 জুন 2026 তারিখ পর্যন্ত। তাহলে আপনারা মে মাসের 5 তারিখ থেকে শুরু করে জুন মাসের 15 তারিখ পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করবেন যে স্যার, আমরা তো মাত্র পরীক্ষা দিচ্ছি, তাহলে আমাদের আবার কোর্স রেজিস্ট্রেশন করতে হবে কেন? আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা যখন প্রথমে একবার ভর্তি হন, তখন আমরা প্রথম বর্ষের আমরা সকল টাকা পরিশোধ করে কোর্স রেজিস্ট্রেশন করে আমরা রাখি। আবার যখন দ্বিতীয় বর্ষে আমরা উঠে যাব, তখন আমাদের কিন্তু দ্বিতীয় বর্ষের আবার কোন কোন সাবজেক্ট আমরা পড়ব বা কত টাকা রেজিস্ট্রেশনে লাগবে, টোটাল আমাদের টাকাটা আমাদের কিন্তু পরিশোধ করতে হবে বা হয়। সেই জন্য আপনারা প্রথম বর্ষে একবার রেজিস্ট্রেশনের টাকা দিয়েছেন, আবার দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের টাকা দিবেন, পরীক্ষার ফি, তারপরে আপনার সার্টিফিকেট বা অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলো আপনারা পরিশোধ করবেন। যাই হোক, এখন আসি আমরা কিভাবে, আমি কিন্তু আপনাদের 3টা বিষয় বলবো যে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবো সেটা বলেছি, আর তারিখটা বলেছি। এইবার আমি আপনাদেরকে বলবো রেজিস্ট্রেশনে আপনাদের যে এখানে কত টাকা প্রয়োজন হবে এবং আমাদের কয়টি বিষয় নিতে হবে আর কোন কোন বিষয়গুলো নিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কোর্স রেজিস্ট্রেশনের প্রসঙ্গে যেই বিষয়গুলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ সেটা এখানে দেওয়া আছে। আমি এটা পড়ব না, আমি আপনাদের যেখানে নিয়ে যাব সেই বিষয়টি আপনারা খেয়াল করবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো আপনাদের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো আপনাদের নিতে হবে। এখানে শিক্ষার্থী আগে একটু কথা বলে নিই। আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যখন এসএসসি দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি চাইলে আপনি 6 সাবজেক্ট পড়তে পারবেন, অথবা
আপনার 60টি সাবজেক্ট বিষয় পড়তে পারবেন, 6টি বিষয়ও পড়তে পারবেন, 60টি বিষয়ও পড়তে পারবেন। বলবেন স্যার এটা কিভাবে সম্ভব? যদি আমরা কেউ অতিরিক্ত মানে অপশনাল সাবজেক্ট যদি না নেই তাহলে আমরা 6টা বিষয় পড়ব। আর যদি আমরা অপশনাল বিষয় অতিরিক্ত সাবজেক্ট যদি আমরা নেই তাহলে আমরা 60টি বিষয় পড়ব। এখন বলবেন যদি আমি অপশনাল সাবজেক্ট না নিই, যদি আপনি না নেন কোনো সমস্যা নাই, কারণ আপনার জিপিএ 2টা আসবে, একটা আসবে অতিরিক্ত সাবজেক্ট ছাড়া আর একটা আসবে অতিরিক্ত সাবজেক্ট সহ। সেই জন্য আমি আমার চাকরিজীবী শিক্ষার্থী বা যারা অতি ব্যস্ত আপনাদেরকে বলবো যে আপনারা ভেবেচিন্তে তারপরে আপনারা এই সিদ্ধান্তটা নেবেন। এখন বিষয়টা হলো আমরা 6 সাবজেক্ট পড়ব না 7 সাবজেক্ট পড়ব, এইটা আগে আমরা নিজেরা আমরা সিদ্ধান্ত নিব। যদি 6টা পড়ি তাহলে আমাদের এই 6টা পড়তেই হবে, আর 7টা হলো ব্যবহারিক বা অপশনাল যে সাবজেক্টটা বা অতিরিক্ত সাবজেক্ট সেটা সহ আপনার হলো 7 সাবজেক্ট। এখন দেখেন এই 7টা সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আপনাদেরকে বলি, তারপর আমি আপনাদেরকে টাকার বিষয়টা আমি আপনাদেরকে এখানে বলবো। এখানে বিষয়টা হলো আপনাদের বাংলা, এখানে আমরা যদি মানে মানবিক বা ব্যবসা শাখার শিক্ষার্থী হই, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হই, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে আপনার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, কেরিয়ার শিক্ষা, বিজ্ঞান, এই 5টি বিষয় আপনাকে পড়তেই হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, কেরিয়ার শিক্ষা, আর হলো বিজ্ঞান। এই 5টি বিষয় আপনাকে বাধ্যতামূলক নিতেই হবে, এটার মধ্যে আপনার কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তারপরে আপনার জন্য অতিরিক্ত যে সাবজেক্ট থাকবে বেছে নেওয়ার জন্য একটা সাবজেক্ট, সেটা হলো পৌরনীতি অথবা অর্থনীতি, পৌরনীতি অথবা অর্থনীতি, আর হলো আপনার ফিনান্স ব্যাংকিং। তাহলে আপনাকে এখন আপনি যদি মানবিকের হন তাহলে আপনার পৌরনীতি আর অর্থনীতি থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনি নিয়ে নেবেন। পৌরনীতিও নিতে পারবেন, অর্থনীতিও নিতে পারবেন, দুইটা একসাথে নেওয়া যাবে না। তাহলে এই হয়ে গেল আপনাদের 6টা বিষয়। তাহলে আমি আবার বলছি, মানবিকেরটা আগে শেষ করি। মানবিকে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, তারপরে কেরিয়ার শিক্ষা, এই 4টা, আর বিজ্ঞান 5টা। তারপরে আমরা পৌরনীতি আর অর্থনীতি থেকে একটা নিব, হলো 6টা। এখন যদি আমরা অতিরিক্ত কোনো সাবজেক্ট যদি মানে অপশনাল হিসাবে পড়তে চাই, সেই ক্ষেত্রে আমরা কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট আমরা এখানে নির্ধারণ করব। তবে ছেলেদের জন্য বাধ্যতামূলক কৃষি শিক্ষা নিতে হবে, আর মেয়েরা চাইলে গার্হস্থ্যও পড়তে পারবেন, কৃষিও পড়তে পারবেন। ছেলেদেরটা কৃষি নিতে হবে বাধ্যতামূলক, আর মেয়েদের কৃষি অথবা গার্হস্থ্য, ওইটা আপনার স্টাডি সেন্টারে যেই সাবজেক্টটা রয়েছে সেটার সাথে আপনারা সমন্বয় করবেন, স্যারের সাথে কথা বলবেন, তারপরে আপনারা সাবজেক্টটা নির্ধারণ করবেন। তাহলে মানবিকের সাবজেক্টগুলো আমি আরেকবার বলছি: বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, কেরিয়ার শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, আরেকটা হলো শারীরিক শিক্ষা। যাই হোক, তাহলে এখানে আমরা যেটা বললাম, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা একটা বিষয়, আর কেরিয়ার শিক্ষা আরেকটা বিষয়, 4টা, আর বিজ্ঞান আপনারা পড়বেন 5টা। তারপরে শিক্ষার্থী পৌরনীতি অথবা অর্থনীতি থেকে নেবেন একটা, হয়ে গেল 6টা, আর কৃষি বা গার্হস্থ্য থেকে একটা নেবেন, হয়ে গেল আপনার 7টা বিষয়। এবার আসেন ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা কোন কোন বিষয় নেবেন। আপনাদের বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, তারপরে 4 নম্বর হলো কেরিয়ার শিক্ষা, এই 4টা নিতেই হবে, আর বিজ্ঞান একটা, 5টা। এই 5টি নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, 6 নম্বর সাবজেক্ট আপনাদের জন্য রয়েছে ফিনান্স ও ব্যাংকিং, ওই সাবজেক্টটা আপনাদেরকে নিতে হবে। হয়ে গেল আপনাদের 6টা বিষয়। এখন আপনারা যদি অতিরিক্ত বা অপশনাল সাবজেক্ট পড়তে চান তাহলে আপনারা নেবেন কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান। এই আপনারা ছেলেরা বাধ্যতামূলক কৃষি নিতে হবে, আর মেয়েরা কৃষি বা গার্হস্থ্য 2টাই নিতে পারবেন। তবে আপনার স্টাডি সেন্টারে যে বিষয়টা নির্ধারিত সেটা নেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে, সেটা আপনারা জেনে নেবেন। গেল বিষয়।
এবার আসেন, যারা আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমরা কোন কোন সাবজেক্টগুলো নিব? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা 3, আর 4 নাম্বার কেরিয়ার শিক্ষা, 5 নাম্বার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর 6 নাম্বার যে বিষয়টা আপনারা নেবেন সেটা হলো জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত থেকে যে কোনো একটা বিষয় আপনারা নেবেন। জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত থেকে যে কোনো একটা বিষয় নেবেন। নেওয়ার পর যখন আপনারা অপশনাল নেবেন বা অতিরিক্ত সাবজেক্ট নেবেন, যদি আপনি উচ্চতর গণিত মেন নিয়ে থাকেন, আপনার অপশনাল সাবজেক্টের অপশন হলো 4টা: জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি, গার্হস্থ্য। এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি, গার্হস্থ্য, এই 4টা থেকে একটা নিতে পারবেন। তবে শর্ত হলো আপনি উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের যদি একটা মেন সাবজেক্ট নিয়ে থাকেন, তাহলে সেইটা বাদে যে বাকি 3টি সাবজেক্ট থাকবে সেখান থেকে আপনার একটা সাবজেক্ট নির্ধারণ করতে হবে। যাক, এই বিষয়গুলো আপনারা যদি না বুঝে থাকেন, আপনারা আমার 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আমি আপনাদের মেসেজের মাধ্যমে আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলে যাই আমাদের কত টাকা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে। আমি আসলে ভিডিওর দৈর্ঘ্যটা একটু বড় হবে, তারপর আমি চেয়েছি যে এক ভিডিওর মাধ্যমে আপনারা যেন সকল তথ্য পান, যেন আপনারা সবাই যেন উপকৃত হন। প্রথমত দেখেন এখানে কোন কোন বেসের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে সেটা এখানে দেওয়া আছে। 25, 24, 23, 22, 21 বেসের শিক্ষার্থীরা। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, কারণ আমি সাবজেক্টগুলো বলে নিয়েছি, এখন আর আমার সমস্যা হবে না বিষয়গুলো আপনাদের বোঝাতে। কোর্স ফ্রি, প্রতি কোর্সের জন্য 551.25 টাকা। তাহলে 6টা বিষয় বাধ্যতামূলক পড়তে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকা আসতেছে আপনার 3,307.50 টাকা। তাহলে আবার 100 টাকা কেন যোগ হলো? ওই যে আপনারা যারা কেরিয়ার শিক্ষা সাবজেক্টটা নিচ্ছেন, ওই সাবজেক্টের জন্য আপনাদের ব্যবহারিকের জন্য 100 টাকা যোগ হয়েছে। তার মানে একটি ব্যবহারিক আবশ্যিক বিষয়। তাহলে এই যে বিষয়টা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটি মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার 6 সাবজেক্টের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3,407.50 টাকা, তারপর 3,407.50 টাকার সাথে রেজিস্ট্রেশন ফি আর পরীক্ষার ফি, তারপর আপনার যে এসএসসি পাস করবেন সেই যে আপনাদের একটা সনদ দিবে, তারপরে আপনার ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে নম্বর শিট, প্রশংসাপত্র, এগুলো সহ আপনার টোটাল টাকা আসলো 4,418 টাকা। এটা কিন্তু শিক্ষার্থী আপনার 6 বিষয়ের জন্য। কিন্তু এখানে আরেকটা কথা বলি আপনাদের, পরীক্ষার ফি 52 টাকা, 52.50 টাকা। কিন্তু এখানে আপনার বিষয় 6টা হলো, পরীক্ষার ফি নেওয়া হবে 4টায়। কারণ এখানে 2টা সাবজেক্ট আছে, আপনাদেরকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। সেটা হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা একটা সাবজেক্ট, আর কেরিয়ার শিক্ষা। এই 2টা আপনারা যে স্টাডি সেন্টারে পড়েন বা স্কুলে পড়েন সেখান থেকে আপনাদের নম্বরপত্রটা বোর্ডে পাঠানো হবে। এটা জেনারেলও পরীক্ষা হয় না, আপনাদেরও পরীক্ষা হবে না। সেই জন্য এখানে 4 বিষয়ের পরীক্ষার ফির কথা বলা হয়েছে 6টার মধ্যে। যাই হোক, এখানে আমার এই জায়গায় আমি আপনাদেরকে যেই কথাটা বলবো যে আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 4,418 টাকা, আর আপনার হলো এখানে বিজ্ঞান শাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন 4,518 টাকা। কারণ 100 টাকা বেশি, কারণ ওই বিজ্ঞান বিভাগে যে নিবে সে তো আপনার একটা সাবজেক্ট উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান নিবে, সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে 100 টাকা ব্যবহারিক অতিরিক্ত দিতে হয়, সেই জন্য এখানে 100 টাকা বেশি। এখন আসেন, যারা 6 সাবজেক্ট পড়বেন আপনারা এখানে 4,418 টাকা বা বিজ্ঞানের জন্য 4,518 টাকা জমা দিয়ে আপনারা দিবেন, এটা আপনাদের বিষয়। এখন শিক্ষার্থী, যদি কেউ
অপশনাল বা অতিরিক্ত একটা সাবজেক্ট পড়তে চান, তাহলে 4,418 টাকার সাথে আপনাকে আরও 551.25 টাকা কোর্স ফি আর পরীক্ষার ফি 52.55 টাকা সহ মানে আপনার 5,022 টাকা দিতে হবে। সেই সাথে যদি আপনার ওই সাবজেক্টটা যদি ব্যবহারিক থাকে তাহলে আপনাকে আরও 100 টাকা দিতে হবে। ব্যবহারিক বলতে যে আপনি কৃষি শিক্ষা নিলেন বা গার্হস্থ্য নিলেন, সেটার মধ্যে ব্যবহারিক আছে, তাহলে আরও 100 টাকা দিতে হবে। সেই জন্য আপনার হলো 5,122 টাকা। আর যারা বিজ্ঞানের, আপনাদের এই 5,122 টাকার সাথে আপনাদের ওই সাবজেক্ট যদি ব্যবহারিক থাকে তাহলে আপনার সেখানে আবার আপনাকে 100 টাকা দিতে হবে। ওখানে আপনার ওই জায়গায় আপনার মানবিক ব্যবসা শিক্ষার ব্যবহারিক না থাকলে ছিল 5,022 টাকা, আর এখানে আপনার ছিল 5,122 টাকা। সেই জন্য 100 টাকা, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 100 টাকা করে বেশি প্রয়োজন হবে। যাই হোক শিক্ষার্থী, এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, উক্ত প্রজ্ঞাপন অনুসারে কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা কোর্সের পরীক্ষার ফি প্রযোজ্য হবে না। যেটা আমি বলেছি যে ওইটার কোর্স মানে পরীক্ষার ফি প্রয়োজন হবে না, কারণ এটা বোর্ড পরীক্ষা হবে না, শুধু আপনার স্টাডি সেন্টার থেকে আপনাদের নম্বর শিটটা পাঠানো হবে। যাই হোক, এই ছিল বিস্তারিত বিষয়। আপনারা আপনাদের এই 5/5/2026 থেকে 15/6/2026 তারিখের মধ্যে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পূর্ণ করবেন। তবে শিক্ষার্থী, একটা বিষয় আমি আপনাদের বলে দিই, কোনো স্টাডি সেন্টারের সমন্বয়কারী যিনি বা যে রয়েছেন তিনি আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে চাইবেন। আপনারা এই ব্যাপারটা আপনারা ভালোভাবে মানে খেয়াল করবেন। কারণ হলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই 5,222 টাকা বা আপনার 5,122 টাকা এর অতিরিক্ত, বা আপনার যদি অপশনাল না নেন তাহলে 4,118 বা 4,518 এই টাকার অতিরিক্ত কোনো টাকা নেবে না। সেই জন্য আপনারা সর্বোচ্চ যদি আপনারা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে 100 থেকে 200 টাকা আপনারা অতিরিক্ত দিতে পারেন, এর বেশি আপনাদের প্রয়োজন হবে না। এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা কিন্তু স্বচ্ছতার সাথে কাজটি করতে পারবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি কোনো কিছু ভুল ত্রুটি আপনাদের কাছে মনে হয়, আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন 01609781125। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার জন্য বা বিষয়টি জেনে আপনাদেরকে জানানোর জন্য। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে আসছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো এবং চেষ্টা করব আপনাদের এই সেকেন্ড ইয়ারের এই সাবজেক্টগুলো ভালোভাবে আপনাদেরকে মানে ভিডিও আপলোডের মাধ্যমে পড়ানোর জন্য। কারণ যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী একটা ঘোষণা দিয়েছে যে আমাদের এসএসসি পরীক্ষা 2027 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই জন্য আপনাদেরও কিন্তু বুঝতে হবে যে আমাদের ওই জেনারেল শিক্ষা বোর্ডের সাথে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 15 দিন এদিক সেদিক হতে পারে। এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।